বংশনারায়ণের সেই সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, তাহেরপুর বাগমারা রাজশাহী। এই বংশনারায়ণের সেই রাজার বাড়ি দেখতে পাচ্ছেন। এই সাইডটা কলেজের স্থাপন করা হয়েছে, সেই 1994 এই কলেজে প্রতিষ্ঠা করা হয়েছে। এই সাইডটা কিছু ছিল না, বেড়া ছিল। আসলে এই প্রতিষ্ঠা 1994 সালে করা হয়েছে। আপনাদেরকে বলি, এই যে গাছটা, এই গাছের নাম আজও পর্যন্ত কেউ জানে না, কিন্তু এই গাছের কোনো বংশ বিস্তার হয় না। আসলে এই গাছের কোনো ফল হয় না, কোনো বংশ বা এর কোনো হয় না। এই গাছের নাম কেউ জানে না, আমরাও জানি না, হয়তো বা জানি না কী গাছ। তবে এই গাছ বহু দীর্ঘকাল থেকে এখানে হয়ে আছে, আমরা দেখি। এই গাছের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদ নামাজের ব্যবস্থা করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এখানে সেই বিচারালয়, এখানে বিচার হচ্ছিল। আসলে যারা খাজনা দিচ্ছিল না তাদেরকে ধরে নিয়ে আসে এখানে সেই বিচার বা কোনো সমাধানের জন্য এইখানে বৈঠক হচ্ছিল, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। একবারে আমি শেষ প্রান্তে পৌঁছে গেছি। আসলে দেখতে পাচ্ছেন, আসলে অনেক ফল ফুলির গাছও ছিল। আসলে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে জ্যাকফল, এখানে এই কাঁঠালের গাছও রয়েছে। আসলে জানি না কাঁঠাল কারা বা কী খাবে জানি না, তবে বড় হলে আমার সম্ভবত এই প্রতিষ্ঠানের ছাত্ররা যারা আছে তারাই খেতে পারে। আর যদি সম্ভব হয় আপনারাও এসে যদি ভাগে পড়ে আপনারাও খেতে পারবেন। এইটা সেই কামান বলা হয়, দেখতে পাচ্ছেন। এইটা আগে আমলের সেই সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এইখানে আসলে পোস্ট গার্ড বলা হয় এখানে। আসলে এটা গার্ড ছিল। আসলে দেখতে পাচ্ছেন এইখানে মন্দির, এই জায়গাটা আপনারা যারা পূজা করে দেখতে পাচ্ছেন। আমি বিখ্যাত সেই কলার হাট তাহেরপুর, এই আপনার কলা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে বলেছিলাম যে তাহেরপুর বিখ্যাত সেই পেঁয়াজের হাট। এই রাজা বংশনারায়ণের সেই মাঠে এখন পেঁয়াজের হাট চলে, দেখতে পাচ্ছেন। আসলে কত পেঁয়াজ এখানে কিনা বেচা হয়। যারা যদি ব্যবসা করতে চান এখানে সরাসরি তাহেরপুর বাগমারা রাজশাহী, এই ঠিকানা হচ্ছে বংশনারায়ণ যে রাজার বাড়ির সাথেই সেই মাঠেই, এই খোলা মাঠেই দেখতে পাচ্ছেন পেঁয়াজের বাজার বসানো হয়েছে। এখানে প্রতি শুক্রবার আর সোমবার করে 2 দিন করে হাট বসে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আসলে পেঁয়াজটা জবর, কিন্তু আসলে পেঁয়াজটা 17